আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সুহৃদ, খতমে কামালের ৩২তম ধাপে আপনাকে স্বাগতম। আপনি জানেন, রোগ শোক, বিপদ আপদ, আসমানি জমিনি বালা মুসিবত, সকল ধরনের অস্থিরতা, অশান্তি, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, দুর্যোগ, দুর্বিপাক, আজাব গজব থেকে মুক্তির জন্যে খতমে কামালি এক সহজ আমল। খতমে কামালির এই আমলের মধ্য দিয়ে প্রার্থনাকারী প্রার্থনার সাথে মিশে যান। আসলে প্রার্থনাকারী যখন প্রার্থনার সাথে মিশে যান, তখন প্রার্থনা কবুল হয়। খতমে কামালি প্রার্থনা কবুলের এই পরম মুহূর্তে আপনাকে নিয়ে যাবে। তাই নিজের, অন্যের, সমাজের, দেশের, মানব জাতির যে কোনো কল্যাণের নিয়তে আপনি এই আমলে অংশ নিন। আপনি সকল বিপদ আপদ, বালা মুসিবত মুক্ত হন। আপনার জন্যে কল্যাণকর সকল দোয়া আল্লাহ কবুল করুন। সব সময় আল্লাহ আমাদেরকে তার রহমতের ছায়ায় রাখুন। এই কামনা করে আমি শহীদ আল বুখারী মহাজাতক খতমে কামালির পুরো প্রক্রিয়ায় আপনার সাথে থাকছি। আসুন এবার আমরা ডুবে যাই সত্যের গভীরে। হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আয়াতুল মুলক। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনকে ছোট করে বড় করো রাত, আবার রাতকে ছোট করে বড় করো দিন। তুমি প্রাণহীনে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। সূরা আলে ইমরান আয়াত ২৬-২৭। আয়াতুল কুরসি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি শাশ্বত, চিরঞ্জীব, বিশ্ব প্রকৃতির সর্বসত্তার ধারক। তিনি তন্দ্রা নিদ্রাহীন, সদা সজাগ, মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক। তার সদয় অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার সাধ্য কারো নেই। দৃশ্যমান বা দৃশ্য, অতীত বা ভবিষ্যৎ, সৃষ্টির সব কিছুই তিনি জানেন। তিনি যতটুকু জানাবেন, এর বাইরে তার জ্ঞানের সীমানা সম্পর্কে ধারণা করা কারো পক্ষেই সম্ভব নয়। তার আসন, তার কর্তৃত্ব পৃথিবী ও নভমণ্ডলের সর্বত্র বিস্তৃত, আর তার সংরক্ষণে তিনি অক্লান্ত। তিনি সর্বোচ্চ, সুমহান। সূরা বাকারা আয়াত ২৫৫। আসুন আমরা ধীরে ধীরে ডুবে যাই হৃদয়ের গভীরে নবী প্রেমে। বলগল উলা বিকমালিহি, কশফত দুজা বিজমালিহি, হসনত জমিও খিসালিহি, সল্লু আলিহি ওয়ালিহি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله
कशफुद्दुजा बिजमालिही हसनत जमियों खिसालिही सल्लु अलैहि वालिही बलगलूला बिकमालिही कशफुद्दुजा बिजमालिही हसनत जमियों खिसालिही सल्लु अलैहि वालिही। এবার আসুন আল্লাহর শরণে ডুবে যাই, তার রহমতের ছায়ায় হারিয়ে যাই। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এবার নিজের ভুলগুলো স্মরণ করুন, হৃদয়ের গভীর থেকে বলুন, প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে,
তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। এবার আমরা সূরা তাকবীর এর মর্মবাণীর অংশ বিশেষে ডুবে যাব। তারপর ডুবে যাব আজকের জন্য নির্ধারিত সূরার তেলাওয়াত ও মর্মবাণীতে। 81 সূরা তাকবীর। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনী পরিত্যক্ত হবে, যখন সকল বন্য পশুকে একত্র করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুন গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই জানতে পারবে কি পরিণতির জন্যে সে নিজেকে প্রস্তুত করেছে, বুঝতে পারবে কি করা উচিত ছিল আর কি করা উচিত হয়নি। সাক্ষী আবর্তনশীল নক্ষত্র, কক্ষপথে দৃশ্যমান গ্রহসমূহ যা এক সময় অদৃশ্য হয়, সাক্ষী রাতের অবসান মুহূর্ত এবং প্রভাতের আগমন কাল। নিশ্চয়ই এই কোরআন আরশের সার্বভৌম অধিপতির নিকট উচ্চ মর্যাদা সম্পন্ন সম্মানিত রসুলের মুখ নিঃসৃত, যার কথা অবশ্যই বিশ্বাসযোগ্য ও মানা উচিত।
এবার আমরা সূরা ইউনুস 34 থেকে 56 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণীর গভীরে ডুবে যাব। 10 সূরা ইউনুস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنى تؤفكون قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أم من لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه قل فأتوا بسورة مثله ودعوا من استطعتم من دون الله إن كنتم صادقين بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون
قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون أثم إذا ما وقع آمنتم به الآن وقد كنتم به تستعجلون ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون ويستنبئونك أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون هو يحيي ويميت وإليه ترجعون দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, ওদের জিজ্ঞেস করো, আল্লাহর সাথে তোমরা যাদের উপাস্য হিসেবে শরিক করো তাদের কেউ কি জীবন সৃজন করতে এবং পরে তার পুনরাবর্তন ঘটাতে পারে? ওদের বলো, একমাত্র আল্লাহ সকল জীবন প্রথম সৃজন করেছেন এবং পরে তার পুনরাবর্তন ঘটান। হায়, ওরা কত বিভ্রান্ত! হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা যাদের উপাস্য হিসেবে আল্লাহ শরিক করো তাদের মধ্যে কি কেউ তোমাদের সত্যের পথ নির্দেশ করে? ওদের বলো, একমাত্র আল্লাহই সত্যের পথ নির্দেশনা প্রদান করেন। এখন কে বেশি আনুগত্য লাভের হকদার? যিনি সত্যের দিক নির্দেশনা দেন তাকে তোমরা অনুসরণ করবে, নাকি পথ না দেখালে যে পথ পায় না তাকে? তোমাদের কি হয়েছে? তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করছো না কেন? আসলে ওদের অধিকাংশই সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে অলিক কল্পনায় ঘুরপাক খায়। অলিক কল্পনা কখনো সত্যের বিকল্প হতে পারে না। ওরা যা করে আল্লাহ তা ভালোভাবেই জানেন। এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে রচনা করা সম্ভব নয়। এই কিতাব ইতপূর্বে নাযিলকৃত সকল ওহীর সত্যায়নকারী এবং সকল সত্য বিধিবিধানের বিশদ ব্যাখ্যা। নিঃসন্দেহে এই কিতাব বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। এরপরও সত্য অস্বীকারীরা বলে যে রসূল এটি রচনা করেছে। হে নবী, ওদের বলো, তোমাদের কথা যদি সত্য হয়, অর্থাৎ কোরআন যদি মনুষ্য রচিত হয়, তবে এর মতো একটি সূরা রচনা করে আনো। এ ব্যাপারে আল্লাহ ছাড়া তোমাদের অন্য যে কোনো সহযোগীর সহযোগিতা নিতে পারো। অবিদ্যা দ্বারা আচ্ছন্ন হওয়ার কারণে যে জ্ঞানের গভীরতা ওরা বুঝতে অক্ষম, সেই সত্য জ্ঞানকে ওরা ক্রমাগত অস্বীকার করেছে। তাছাড়া এই অস্বীকৃতির পরিণতি এখনও ওদের কাছে দৃশ্যমান হয়নি। একইভাবে ওদের পূর্বসূরীরাও সত্যকে অস্বীকার করেছিল। শেষ পর্যন্ত সীমালঙ্ঘনকারীদের পরিণতি কি হয় দেখো। এদের মধ্যে অনেকেই সময় এলে এই কিতাবে বিশ্বাস স্থাপন করবে এবং অনেকেই করবে না। তোমার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদের সম্পর্কে ভালোভাবেই জানেন। অতএব হে নবী, ওরা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে তুমি ওদের সুস্পষ্টভাবে বলে দাও, আমার কাজের দায়িত্ব আমার, তোমাদের কাজের দায়িত্ব তোমাদের। আমি যা করছি সেজন্যে তোমাদের জবাবদিহি করতে হবে না, আর তোমরা যা করছো সেজন্যও আমাকে জবাবদিহি করতে হবে না। ওদের কেউ কেউ কান পেতে তোমার কথা শোনার ভান করে, কিন্তু কোনো বধিরকে কি তুমি কখনো শোনাতে পারবে যদি সে তার বিচার বুদ্ধি প্রয়োগ না করে? ওদের কেউ কেউ তোমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো অন্ধকে কি তুমি আলোর পথ দেখাতে পারবে যদি সে তার বিচার বুদ্ধি প্রয়োগ না করে? আসল সত্য হচ্ছে
আল্লাহ কখনো কোনো মানুষের উপর অন্যায় করেন না। মানুষ নিজেই নিজের ওপর জুলুম করে। এখন তো ওরা দুনিয়ার ভোগ বিলাসে মেতে আছে, কিন্তু মহাবিচার দিবসে যখন তিনি সবাইকে একত্র করবেন, তখন ওদের মনে হবে দুনিয়ায় ওরা কাটিয়েছে দিনের কয়েকটি মুহূর্ত। ওরা পরস্পরকে চিনবে। আল্লাহর সামনে হাজির হওয়ার বিষয়টিকে যারা মিথ্যা মনে করেছিল এবং পরিণামে সত্য পথ থেকে বিচ্যুত হয়েছিল, তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সত্য অস্বীকারীদের খারাপ পরিণতির কিছু অংশ পৃথিবীতে জীবদ্দশায় তোমাকে দেখাতে পারি, বা তা দেখার আগেই তোমাকে দুনিয়া থেকে তুলে নিতে পারি। তারপরও জেনে রাখো, ওদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, আর ওরা যাই করছে আল্লাহ তার সাক্ষী। প্রত্যেক সম্প্রদায়ের জন্যই রসুল এসেছে। রসুল এসে বিধিবিধান প্রদানের পর ন্যায় বিচারের সাথেই সব কিছুর মীমাংসা করেছে এবং কারো উপরই বিন্দু পরিমাণ জুলুম করা হয়নি। এরপরও সত্য অস্বীকারীরা বলেছে, হে বিশ্বাসীরা, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, পুনরুত্থান ও মহাবিচারের প্রতিশ্রুতি কবে পূরণ হবে? হে নবী, ওদের বলো, আল্লাহর ইচ্ছার বাইরে নিজের ভালো মন্দের উপরও আমার কোনো অধিকার নেই। প্রত্যেক সম্প্রদায়ের জন্যই অবকাশের নির্দিষ্ট মেয়াদ রয়েছে। যখন এই মেয়াদ শেষ হবে, তখন ওরা এতে এক মুহূর্ত কম বেশি করতে পারবে না। ওদের জিজ্ঞেস করো, তোমরা কি ভেবে দেখেছ, দিনে বা রাতে হঠাৎ করে যদি আল্লাহর আযাবের মুখোমুখি হও, তখনই কি তোমরা একে ত্বরান্বিত করতে চাইবে? তোমরা কি ঘটনা ঘটার পর বিশ্বাস করবে? সেই দিন তোমাদের জিজ্ঞেস করা হবে, অবজ্ঞা ভরে এ দিনের দ্রুত আগমন তোমরা দেখতে চাচ্ছিলে, এখন কি তোমাদের বিশ্বাস হচ্ছে? পরে এই সীমালঙ্ঘনকারীদের বলা হবে, স্থায়ী শাস্তির স্বাদ নাও। তোমাদেরকে শুধু তোমাদের কৃতকর্মের প্রতিফলই দেয়া হচ্ছে। ওদের কেউ কেউ জিজ্ঞেস করে, এই শাস্তির বিষয়টি কি সত্য? হে নবী, বল, হ্যাঁ, আমার প্রতিপালকের শপথ, এ অবশ্যই সত্য। মহাবিচারকে কোনোভাবেই তোমরা ফাঁকি দিতে পারবে না। দুরাচারী পাপীরা পৃথিবীর সকল সম্পত্তির মালিক হলেও মহাবিচার দিবসে অপেক্ষমান শাস্তির ভয়াবহতা আঁচ করা মাত্র সেই সম্পত্তি মুক্তিপণ হিসেবে দিতে চাইত। কিন্তু হায়, সেদিন ওরা ওদের মনস্তাপ প্রকাশেও অক্ষম হয়ে পড়বে। তবে ওদের কর্মের যথাযথ ফল হিসেবেই শাস্তি লাভ করবে। ওদের প্রতিও কোনো অন্যায় করা হবে না। মনে রেখো, মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহর প্রতিশ্রুতি সব সময় সত্য, কিন্তু ওদের অধিকাংশই তা বোঝে না। আল্লাহ জীবন দান করেন আর মৃত্যুর কারণ ঘটান। শেষ পর্যন্ত তাঁর কাছেই তোমরা ফিরে যাবে। আপনি এতক্ষণ মর্মবাণীর গভীরে ডুবেছিলেন। এবার আপনার মনে মর্মবাণীর যে বিষয়গুলো দাগ কেটেছে, সেই বিষয়গুলোর ভাবনায় ডুবে যান।
এবার আমরা জিকির ও দোয়ার গভীরে ডুবে যাব। এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন, নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম 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 অনুভব করুন শীতলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19
আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15 আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11 গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6 গভীর থেকে গভীরে। 5, 4, 3, 2, 1, 0 আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। এবার মনে মনে পরম প্রভুকে স্মরণ করুন এবং করুণাময়ের ক্ষমা পাওয়ার আন্তরিক আকুতির অনুরণন সৃষ্টি করুন। আল্লাহ 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 ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। আল্লাহর ক্ষমা ও করুণায় সিক্ত হওয়ার আকুতিতে নিজের অন্তর ঢেলে দিন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। যত আল্লাহর জিকিরে ডুবে যাচ্ছেন তত আপনি অনুভব করছেন আপনার স্মরণের সাথে সাথে তিনিও আপনাকে স্মরণ করছেন, তিনিও আপনাকে ডাকছেন। আর আপনার অন্তরে ধ্বনিত হচ্ছে ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ।
ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। ক্ষমা চাইতে চাইতে অনুভব করুন আল্লাহর সামনে আপনি সেজদায় পড়ে আছেন। তার করুণার ছায়ায় আপনি আশ্রয় লাভ করেছেন, আর আপনার অন্তরে ধ্বনিত হচ্ছে, ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। নিজেকে পরিপূর্ণ সমর্পণ করুন পরম করুণাময়ের চরণে। অনুভব করুন অন্তরের গভীর থেকে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। নিজের সব কিছু স্রষ্টায় সমর্পিত করতে পারায় গভীর আনন্দ অনুভব করুন। আর যুগে যুগে কালে কালে সকল জনপদে যারা সত্যের বাণী, সমর্পণের বাণী প্রচার করেছেন, সকল আসক্তি, অবিদ্যা, জাহেলিয়ত, শোষণ ও বঞ্চনা থেকে মানুষকে মুক্ত করার জন্যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। সকল নবী রসুল, বাণীবাহক, বিশেষভাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। এবার নিজের জীবনের ধাপগুলোকে খেয়াল করুন। জীবনের প্রতিটি ধাপে যাদের কাছ থেকে উপকৃত হয়েছেন তাদের কথা এক এক করে মনে করুন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। মা, বাবা, অভিভাবক যাদের কাছে আপনি লালিত হয়েছেন তাদের সাথে গভীর একাত্মতা, গভীর সমমর্মিতা অনুভব করুন।
তারা কোনো রোগ ব্যাধি বা বয়সজনিত অক্ষমতায় আক্রান্ত হয়ে থাকলে তারা শৈশবে যে মমতায় আপনাকে লালন করেছেন একই মমতায় তাকে লালন করুন। তাদেরকেও পৃথিবী ছেড়ে চলে গিয়ে থাকলে তাকে গভীরভাবে অনুভব করুন, তার মাগফিরাত বা অনন্ত প্রশান্তির জন্য দোয়া করুন। স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং আত্মার আত্মীয় যারই যে কোনো শারীরিক মানসিক কষ্ট থাকুক, দুঃখ থাকুক, যন্ত্রণা থাকুক, এক এক করে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা অশান্তি খেয়াল করুন। এক এক করে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণার সাথে সমমর্মিত অনুভব করুন। হৃদয়ের গভীর থেকে তাদের জন্যে প্রার্থনা করুন। এক এক করে সময় নিয়ে প্রার্থনা করুন। আপনার অন্তর এখন পরম প্রভুর স্মরণে ব্যাকুল। আল্লাহ 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 আল্লাহ। এবার আপনার যে কোনো কথা, যে কোনো আর্জি, শারীরিক মানসিক কষ্ট দুঃখ যন্ত্রণা, পেশাগত ব্যবসায়িক আর্থিক যে কোনো কষ্ট, পারিবারিক দাম্পত্য বিয়ে সন্তান বিপদ আপদ মামলা মোকদ্দমা ঋণ আটকে পড়া অর্থ যে কোনো সমস্যা থাকুক, সময় নিয়ে নিজের সব আর্জি পরম করুণাময়ের দরবারে এক এক করে পেশ করুন। অনুভব করুন করুণাময় সব শুনছেন, আপনার জন্যে কল্যাণকর সকল প্রার্থনা কবুল করেছেন।
এবার হৃদয়ের গভীর থেকে মনে মনে বলুন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি একক ও অদ্বিতীয়, তিনি একমাত্র উপাস্য। হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করুন, হে আল্লাহ, তুমি আমাদেরকে বিশ্বাসী, সৎকর্মশীল, সংঘবদ্ধ মানুষ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশনে একাত্ম করেছ। হে আল্লাহ, কোয়ান্টাম ফাউন্ডেশনকে এ যুগের আলোকবর্তিকা হিসেবে, সহস্রাব্দের বাতিঘর হিসেবে কবুল করো। কোয়ান্টাম ঘরে ঘরে, মেডিটেশন ঘরে ঘরে এ অনুরণন সার্থক করো। হে আল্লাহ, হে দয়াময়, হে মেহেরবান, কোয়ান্টাম ফাউন্ডেশনের সকল কার্যক্রম, শিক্ষা সেবা, শুদ্ধাচার, রক্তদান, এতিমান, প্রবীণ সেবা, চিকিৎসা সেবা, খতনা, মাতৃমঙ্গল, দাফন, কোয়ান্টাম মেথড কোর্স, এই সমস্ত কার্যক্রমকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। এই কার্যক্রমে যারা সেবা দিয়েছেন তাদের সবার জীবনকে বরকতময়, প্রশান্তিময় করে দাও। হে আল্লাহ, গত ৩০ বছর ধরে ফাউন্ডেশনের কাজগুলোকে গতিশীল রাখার জন্যে যারা নিয়মিত দান করেছেন, যারা এককালীন দান করেছেন, যারা জাকাত দিয়েছেন, যারা স্থাবর অস্থাবর সম্পত্তি দান করেছেন, তাদের সবার দানকে তুমি সৎ দান হিসেবে কবুল করো, সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। তাদের পরিবারে সুখ ও প্রশান্তি দান করো, তাদের ধন সম্পত্তিতে বরকত দান করো। এবার দেশের জন্য দোয়া করুন, হে আল্লাহ, দেশের প্রতিটি মানুষ যেন প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করতে পারে, সবাইকে সে তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের তোমার বিশেষ অনুগ্রহ ভাজন জাতিতে পরিণত করেছ, অফুরন্ত অনুগ্রহ সম্পদ দিয়েছ, বিশ্বকে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো মেধা ও মস্তিষ্ক দিয়েছ। আমরা যেন ভালো মানুষ, ভালো দেশে রূপান্তরিত হতে পারি, আমাদের সেই তৌফিক দাও। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। দেশের জন্য প্রার্থনা করুন। দেশকে যেমন দেখতে চান সেভাবে প্রার্থনা করুন। হে আল্লাহ,
সারা পৃথিবীর সকল নিপীড়িত, বঞ্চিত, মজলুম মানুষকে সকল বঞ্চনা ও নির্যাতন থেকে মুক্তির পথ সহজ করে দাও, যাতে তারাও স্বাধীনভাবে বিকশিত হতে পারে। তাদের সে তৌফিক দান করো। আল্লাহ 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 আল্লাহ। হে আল্লাহ, তুমি বলেছ প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করতে, আর এটাই শ্রেষ্ঠ আমল। হে আল্লাহ, তুমি সব সময় প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করার তৌফিক দাও। মনে মনে কয়েকবার বলুন, প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব, 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 প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব। আপনি মনের এক গভীর অবস্থায় অবস্থান করছেন। এবার আপনি নিজের জন্যে বা অন্যের জন্যে বিশেষ একটি প্রার্থনায় মনোনিবেশ করুন। পরম করুণাময় আমাদের সবার জন্য কল্যাণকর সকল প্রার্থনা কবুল করুন। আমিন। প্রিয় শরীদ, এক চমৎকার আবেগময় সময় কাটিয়েছেন আপনি। আমি এখন 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো। আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তার তাজা অনুভব করব। লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন। আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন। পা টান টান করুন। হাত নাড়ুন। জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে।